ঈদের সময় আমরা দেখি যে কোরবানির পশু জবেহের পরে পশুর উপরে বসে সেলফি তোলা হয়, শিংয়ের উপরে বসে সেলফি তোলা হয় এবং নানানভাবে ছবি তুলে সেগুলোকে ফেসবুকে আপলোড করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। এই জায়গা থেকে আসলে একটা ইবাদতকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অর্থাৎ একটা ইবাদত নিয়ে তামাশা করা, এই বিষয়ে আসলে ইসলাম কি বলে? ইসলাম খুব কঠিন কথা বলে। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাতে আমার কষ্টের ইবাদতটা যেন বিফলে না হয়ে যায়। সেটা কি? সেটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত, লৌকিকতা, যার অপর নাম হাদিসে খুব ভয়ঙ্কর শব্দ দিয়ে বলা হয়েছে, সেটা হলো আশিরকুল খাফি, গোপন শিরিক। এই যে সেলফি, লোক দেখানো, পোস্ট দেওয়া, জানান দেওয়া, কেন আমি দিয়েছি, এই যে দেখো জবাই দেওয়ার উপর রক্ত প্রবাহিত হয়েছে, পশুর উপরে চড়ে আমি তোমাদেরকে জানান দিচ্ছি আমি বীর বাহাদুর। এটা বীর বাহাদুরই না, এটা দিয়ে ইবাদতটা নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পশুর উপরে করছি, এটা তো চরম অমানবিক আচরণ হচ্ছে। আপনি দেখুন না ইসলামটা কতটা মানবিক। হাদিসে আসছে যেই ছুরি দিয়ে পশুটা জবাই দেওয়া হবে ধারালো করে নেওয়ার নির্দেশ আসছে, তা আবার পশুর সামনে না, চোখের আড়ালে। তারপরে আবার হাদিসে আসছে ইদা কাতালতুম ফাআহসিনুল কাতলা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করবে, যাতে সুন্দরভাবে সহজে দ্রুততার সাথে তার যেন রূহটা বেরিয়ে যায়, তার সাথে দয়াদ্র আচরণ করতে বলা হয়েছে। আর সেলফি, লোক দেখানো, লৌকিকতা, এটা একেবারেই শিরিক হয়ে যাচ্ছে, যার অপর নাম হলো শিরকে খফি, লোক দেখানো, গোপন শিরিক। এটার কারণে তার ওই কষ্টার্জিত আর্থিক ইবাদতটা ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ এই ইবাদত বিধ্বংসী শিরকে খফি, লৌকিকতা নামক এই জঘন্য কাজ থেকে বিরত থাকার ইমানি হিম্মত দান করুন। আল্লাহুম্মা আমিন।